হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে জগদ্ধাত্রী পুজো, তো জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা যাচ্ছিলাম মণ্ডপে খেতে। প্রতি বছরের মতো এবছরও মামার বাড়ির সামনের মণ্ডপে খাওয়া দাওয়া হয়। এই যে আমরা যেখান দিয়ে আসছি, আগে ওইখানে হতো, এখন অন্য জায়গায় হয়। আর এই যে সেই মন্দিরটা, যে এই মন্দিরের আন্ডারেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর খাওয়া দাওয়ার ব্যবস্থাটা এখন করা হয়েছে এই জমিদার বাড়িতে। জমিদার বাড়িটা খুব সুন্দর দেখতে, পাশেও আর একটা জমিদার বাড়ি আছে। এবারে লোকজনও কম এসেছে, আমার মনে হয় পোলাও দেবে না বলে তাই আসেনি, কারণ এবার খিচুড়ি হয়েছে। প্রতিবার পোলাও করে, আলুর দম করে, কিন্তু এবার খিচুড়ি আলুর দম হচ্ছে। তো যাই হোক, আমার সামনে বসেছে আমার মামার মেমার ছোট্ট বোনটা, খুব দুষ্টু, সামলানো মুশকিল। এবারেও দেখলাম খিচুড়ি দিয়েছে, আলুর দম দিয়েছে, মিষ্টি আর চাটনি দিয়েছে। এই কটাই দেখলাম, তো খেতেও ভালো হয়েছে, কিন্তু খিচুড়ি আমার খুবই অপ্রিয় খাবার। তো খেয়ে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে মামি বলল বুড়োর কাছে গিয়ে একটু বস, তো আমি একটু ওর কাছে বসতে এসেছি। আর এই যে বিস্কুট, কফি একটা খেয়ে নিয়েছি। এবার আর কোনো টোটো পাইনি, কারণ একজনকে ঠিক করেছিল, কিন্তু সে বললো যে ভিড়ের মধ্যে যেতে পারবে না। আর এবার নাকি খুব ট্রাফিক, মানে নো এন্ট্রি, অনেকগুলো নো এন্ট্রি হয়ে গিয়েছে। কোনোবার হয়তো এত নো এন্ট্রি হয়নি। যারা দেখছো তারা বুঝতে পারবে জগদ্ধাত্রী ঠাকুর। আচ্ছা, তোমরা একটা কথা বলো, কে কে চন্দননগরের ঠাকুর দেখেছো? মানে এখানে কৃষ্ণনগরের লোকে কে কে চন্দননগরে দেখেছো? আমার বাড়ি কৃষ্ণনগর নয়, আমার বাড়ি হচ্ছে বড় আন্দুলিয়া, চাপড়া থানার আন্ডারে, বুঝলে? তো কমেন্ট করে জানিও। ওই বাবি ছোনা ঘুম থেকে উঠে পড়েছে, বাবি ছোনা। চলো মা কাছে, চলো মা কাছে, মা কাছে যাই। আচ্ছা, সবাই রেডি? দেখো জামা পরে বাবি রেডি হয়ে গেছে, বাবি সোনা। আসলে ওর কাঁদার কারণ একটাই, ওকে জিন্স প্যান্ট পরানো হয়েছে, ও সেটা কিছুতেই পরবে না। ও একটা লাল ফ্রক কিনেছে, ওইটা ওর খুব পছন্দ। আসলে একটু মেলি মেলি জামা পরতেও ভালোবাসে, এই জিন্স টপগুলো একদমই পছন্দ করে না। শুধু কাজল, আইলাইনার আর লিপস্টিক দিয়েছি বাবা, আর কিচ্ছু দিইনি মুখে। তো রেডি শেডি হয়ে বাকি মেয়েদের মতো আমিও একটু ক্যালি মারছিলাম, মানে দেখছিলাম কেমন লাগে। আর এটা হচ্ছে আমার মামার বাড়ি, মামার ভাই মিলে এইগুলো সব ডেকোরেট করেছে। ওপরে একটা ঘর আছে, মামা মামি সেখানে থাকে। তো মা বলল আমরা আসছি, তুই আর ভাই আগে আগে হাঁট, তাই আমরা আগে আগে হাঁটছিলাম। মামা অবশেষে একটা টোটো পেয়েছে, পাবো না করে শেষমেশ জুটেছে ভালো একটা, কারণ এই সময় হাঁটা একদমই আমাদের পক্ষে সম্ভব না, বাবারও অসুস্থতার জন্য। মেয়ের পছন্দ কিছু নেই, তাই তো বাবা বলো তো, ওদের খেয়াল করতে বলতে জামা পড়তে হবে, প্যান্ট পরতে হবে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? জুতো পরতে হবে, তার করে মানে আছে বলো কি ভালো করে। এটা যদি আমি বলতাম সেটাই হয়, নিজেরটা থেকে শাসনটা বেশি হয়। তার মানে বুঝতে হবে কাকে বেশি ভালোবাসে, নিজেরটাকে বেশি ভালোবাসে বলেই তো শাসনটা করে, তার ভালো মন্দ দেখে। টোটোতে করে আস্তে আস্তে একটা জায়গায় প্রসাদ দিচ্ছিল, সেখানে দাঁড় করিয়ে প্রসাদটা নিচ্ছে আমার মা। পোলাও দিয়েছে, আমার মায়ের এই অভ্যাস, যেখানে প্রসাদ দেবে সেখানে দাঁড়িয়ে পড়বে। সারাদিন উপোস করে একটু যদি প্রসাদ পায় আমার মা, তাতেই আমার মায়ের শান্তি। আমার ভাই হঠাৎ আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, দিদি তুই হাঁট আগে আগে, আমি তোকে ভিডিওটা করে দিচ্ছি। ও আগে না কোনোদিনও ভিডিও সেভাবে করেনি, তো তার জন্য ওর একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ও খুব ভালো এডিট করতে পারে। তো এটাই আমাদের প্রথম ঠাকুর, মানে টোটো থেকে নেমে এটাই প্রথম দেখতে যাচ্ছে, এর আগে কোথাও নামিনি। এটা যথারীতি মিউনিসিপ্যালিটির যে ট্যাঙ্কি দেখা যাচ্ছে, সদরের রাস্তা হয় কি পাড়া আমার দেখা নেই, রাস্তা। হ্যাঁ, আরে পারবো না পারি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্যান্ডেল দেখা। আমার বুনোটা না এক মিনিটও থেকে নেমে হাঁটছে না, ও সারাক্ষণ কোলে উঠে উঠে এদিক ওদিক করছে।
আস্তে আস্তে দেখলাম একটা ছোট্ট বাচ্চা কোলে নিয়ে একটা লোক ভিক্ষে করছে। তো খুব মায়া হলো, তাকে 10টা টাকা দিয়ে আসলাম। তো তারপরে এখানে এসে আমার বুনু আবার কটন ক্যান্ডি দেখে লাফাতে শুরু করলো। বাবা, কটন ক্যান্ডিগুলোর দাম কত! এখন 40 টাকা হয়ে গেছে। অবশ্য সেটা কেউ খেতে পায়নি, কারণ ও নিজের হাতে করে নিয়েছে, খুলে গিয়েছে কোনোভাবে প্যাকেটটা, হাওয়া ঢুকে পুরো নষ্ট হয়ে গিয়েছে। মণ্ডপে ঢোকার সময় দেখো একটা নন্দী মহারাজ বসে থাকতে দেখলাম, আর সামনেই আছে একটা প্রণামী বাক্স। গতবার যখন এসেছিলাম ওই দিক দিয়ে ভেতরে ঢুকেছিলাম, এতটা ভিড় হয়নি, আর পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছিলাম। কিন্তু এবার না, সেই সুযোগটা আর নেই দেখছি। এই যে কটন ক্যান্ডি দেখে আমার বোনুর জেদ শুরু হয়ে গেছে, কটন ক্যান্ডিটা নেবে। তো দেওয়ার পর ও আর কাউকে দেয়নি, হাতে করে নিয়ে বাড়ি যাওয়ার পর পরের দিন দেখছি বাতাসা হয়ে গিয়েছে, কেউ খেতে পায়নি, পুরো নষ্ট। এই যে এই প্যান্ডেলটা আমার এত ভালো লেগেছে কি বলবো, সম্পূর্ণ শঙ্খ, শাখা আর পলা দিয়ে তৈরি। এই যে হস্তশিল্প দিয়ে তৈরি এই প্যান্ডেলগুলোর প্রতিটা কারুকার্য না একটু এক্সট্রাই পছন্দ হয়, কারণ এটা একদম প্রকৃতিকে ফুটিয়ে তোলে। ওপরের দিকে দেখো এই তার দিয়ে ঝোলানো এই চুড়িগুলো শাখা, যতটা সম্ভব আমার মনে হচ্ছে এগুলো শাখা। যারা যারা দেখেছো তারা তারা বলতে পারবে। অনেক জায়গায় তো আরও সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে, কিন্তু এবছর আর যাওয়াও হয়নি, আর এবছর আমার বুড়িমাও দেখা হয়নি। এই মণ্ডপটা দেখে গত বছরের কথা আমার মনে পড়ে গেল। গত বছর পিসিমশাইরা আমাদের বাড়িতে যেহেতু ছিল, পিসিমশাই সমেত আমরা আমাদের মামার বাড়িতে এসেছিলাম। তো 2:30 নাগাদ এই প্যান্ডেলে এসেছিলাম আমরা দুপুরবেলা। তো দুপুরবেলা সচরাচর কেউ থাকে না, ছিলও না সত্যি করে, মনে হচ্ছে এই তো কদিন আগের ঘটনা। কিন্তু দেখো দেখতে দেখতে ঠিক একটা বছর কেটে গেল, মানে বুঝতেই পারি না সময়গুলো কী করে চলে যায়। আবার এখানে এসে আমি ভাই, মামা, মামিকে হারিয়ে ফেলেছিলাম। আমি, মা বাবা একদিকে, ভাই, মামা, মামি আর বোনও একদিকে চলে গিয়েছে। এর পরের বছর জগদ্ধাত্রী পুজো অনেক দেরিতে হবে। বাপরে বাপ, কত বড় লাইন দেখেছো! এইটাই প্রথম প্যান্ডেল যেখানে এতটা লাইন দিতে হলো। প্রায় 20 মিনিট পর আমরা মণ্ডপে ঢুকতে পেরেছি, পা একবারে লেগে গিয়েছিল। আর এই মণ্ডপ থেকে বাড়ি ফেরার সময়, মানে পরের মণ্ডপে যাওয়ার সময় এত গন্ধ ছিল না, কৃষ্ণনগরের ওই ভাগাড়ের কাছে প্রায় 1.5 কিলোমিটার অবধি আমরা নাক ধরে দাঁড়িয়েছিলাম। আর এই মণ্ডপটাতে আস্তে আস্তে ঢুকলাম, পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে, কিন্তু ঢোকার পর মনে হচ্ছে যেন এই পড়ে গেলাম, কারণ মণ্ডপের সিঁড়িগুলো না অনেকটা নড়বড়ে টাইপের ছিল, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। মানে এটা ইউনিক টাইপের। চলো তোমাদের দেখাই। এদিকে চলে এসো মামনি, লাইনে ঢোকো। টাকা এদিকে, টাকা বাবা। তুই এক মিনিটে তাকিয়ে কি করে দিত? দাঁড়িয়ে দেব, দাঁড়া এখানে, দাঁড়া এই মন্দিরটাও ভীষণ ইউনিক। প্যান্ডেলের অনেকটা এগিয়ে এসে মুখে দেখলাম যে এই সামনেই দেখো একদম আসল শিব মূর্তি, মানে শিবলিঙ্গ, আর সামনে নন্দী বসা, তার সামনে হচ্ছে শিবলিঙ্গ, মানে এটা আসল মন্দির। মন্দিরটাকে পেরিয়ে আমাদের একদম নিচে যেতে হবে। নিচে ঠাকুরের মূর্তি রাখা আছে, 2টো দুয়ার আছে, একটা হচ্ছে ঠাকুরের কাছে যাওয়ার আর একটা হচ্ছে মানে বেরিয়ে যাওয়ার। তো আমার মামা বললো যে কোনটায় যাবে, তো অবশ্যই ঠাকুর দেখতে এসে যেহেতু ঠাকুর দেখবো, এই যে 2টো দরজা দেখতে পাচ্ছ, ওপরের দিকে যাচ্ছে মানে বেরিয়ে যাবে,
আর নিচের দিকে যাচ্ছে মানে ঠাকুর দেখতে যাচ্ছে। তো খুব সুন্দর লাগলো এই প্যান্ডেলটাও। এমনি জিজ্ঞাসা করছি, হ্যাঁ ঘুরে এসে আমরাও খাবো, জিজ্ঞাসা করলাম এমনি। এটার সাথে কত স্মৃতি ছোটবেলার, এই জায়গাটার সাথে, না মামু? একটু আগে তোমরা হয়তো শুনতে পেয়েছো যে আমরা বলেছি কত স্মৃতি। তো এই একতা ক্লাব ঘিরে আমার ছোটোবেলাকার অনেক স্মৃতি, কারণ এখানে এসে থাকতাম, যেমন এখন রাজবাড়িতে থাকি। এই দেখো মন্দিরটা দেখে এসেই আমি আর বাবা চা খেতে শুরু করলাম। আমিও চা খোর, বাবাও চা খোর। মামা বললো ফুচকা খাবি আয়, আমি বললাম দাঁড়া চাটা খেয়ে নিই তারপরে ফুচকা খাবো। অবশ্য বিলটা আমাকেই দিতে হয়েছিল, চাটা এতটাই গরম ছিল আমি খেতে পারছিলাম না। তো যাই হোক 200 টাকা বিল হয়েছিল। তারপরে আমিও পাতা নিয়ে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য। তারপর ফুচকা টুচকা খেয়ে মামা আমায় বলেছিল যে মোমো খাবি চল। মোমোর দাম 50 টাকা পার প্লেট। তো বললাম বাবা আমার এমনিতেও মোমো ভালো লাগে না, মামা রাখাক। মামা, ভাই আর আমার মামি খেলো, আর আমি আইসক্রিম খাবো বলে মা বাবাকে খুঁজতে 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 কোথায় চলে এসেছিলাম। দিয়ে তারপরে দেখছি মা আর বাবা মিলে আইসক্রিম কিনছে। আমাকে বলছে এখান থেকে কিনিস না, রাজবাড়ি থেকে গিয়ে কিনিস। তো ভাগ্য ভালো আমি রাজবাড়িতে গিয়ে কিনতে পারিনি, কারণ সেদিন আমরা রাজবাড়িতে যাইনি। তো মা বাটারস্কচ কিনেছিল, আমি সেটাই একটুখানি নিলাম। আর আমি নিলাম আমুলের ফ্লেভার, যেটা আমার খুব প্রিয়। 10 টাকা না 15 টাকা করে নিত, এখন 20 টাকা করে মেলায় নিচ্ছে। অবশ্য মেলায় সব জিনিসের দাম বাড়ে। সো ফাইনালি এটা হলো আমাদের দেখা শেষ আজকে এবছরের মতো পুজো। ভেবেছিলাম রাজবাড়িতে যাব, কিন্তু রাতও হয়ে গেছিল, মানে 12টা বাজে চললো। আর সব প্রায় মন্দির ফাঁকা হয়ে গেছিল, আর বলতে গেলে ক্লান্তিও লেগে গিয়েছিল, রাত যেহেতু হয়েছিল। আর রাজবাড়িতে যাইওনি, অবশ্য রাজবাড়িতে এখন খুব ভিড়। এই টাওয়ারটা আমি দেখেছিলাম কৃষ্ণনগর আসার আগে ফেসবুকে। এটা নিয়ে ভীষণ সমালোচনা চর্চা হয়েছিল। এটা মনে হয় ফার্স্ট প্রাইজ পেয়েছে কৃষ্ণনগরের মধ্যে, ঠিক আমি জানি না, তবে দারুণ প্যান্ডেল হয়েছিল নাকি। তারপর চলে এলাম এগরোল খেতে। অবশ্য এগরোলটা খাওয়া হতো না, আমরা বাড়ি চলে যেতাম। বেসিক্যালি সামনে গিয়ে টোটো আটকে দেয়, বললো এখানে নো এন্ট্রি, এখান দিয়ে যাওয়া যাবে না। তাই ঘুরে 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 শেষমেশ একটা এগরোলের দোকানে যখন চলেই এলাম, তখন সবাই বললো যে এগরোলটা না হয় খেয়েই যাই। তো আমি বললাম যে আমি গাড়িতে গিয়ে বসছি, তোরা এগরোলটা আন। তো মামা মামি ওখানে দাঁড়িয়েছিল, মামা আর ভাই মিলে এগরোল নিয়ে এসেছিল গাড়িতে। জ্বালাতো সব, খুব জ্বালাতো, বেশি আদরে বাদর তৈরি হয়েছে একেবারে। It's mine. সো গাইস, চোখে ঘুম, মুখে খিদে আর চোখে ক্লান্তি নিয়ে আমি ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। খেতে খেতে এটাই আমার ডিনার হয়ে গেল। তো আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য খুব খুব ধন্যবাদ। তবে আমার 3 জন কমে গিয়েছে, 1226 ছিল, এখন 1223 হয়ে গিয়েছে। কিন্তু প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থাকো। দেখো রোজ রোজ ভিডিও আমারও দিতে ইচ্ছা করে, কিন্তু লাইক ভিউয়ার সেরকম না পেলে এত কষ্ট করে ভিডিও দিয়ে কী লাভ বলো। তো প্লিজ প্লিজ প্লিজ
আমার সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটাকে অনেক অনেক লাইক দাও, সাবস্ক্রাইব করো, বেল আইকন বাজিয়ে পাশে থাকো। টাটা।